আজকে একটা পেশেন্ট আসছে। এই পেশেন্টটা অনেক দিন ধরেই চুলকানির সমস্যায় ভুগছিলেন। ওনার দাঁতের মতো কিছু সমস্যা দেখে উনি বিভিন্ন ডাক্তারের কাছে যান। 1 সপ্তাহ করে ওষুধ খান অথবা মলম লাগান, কিন্তু তার পরবর্তীতে দেখা যাচ্ছে ওই সমস্যাগুলো আবার ফ্লেয়ার আপ করে। এভাবে করেই চলছিল। এরপর উনি দেখলেন যে খুব একটা ভালো সমাধান পাচ্ছে না, কোনো স্থায়ী সমাধান নাই। তারপর উনি একজন ফার্মেসি দোকানদারের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার তো এই সমস্যার সমাধান হচ্ছে না, কি করব। ফার্মেসি দোকানদার খুব খুশি হয়ে গেল, বললো যে আমার কাছে তো এটা সমাধান আছে, আপনি একটা ইঞ্জেকশন নিলে জিনিসটা খুব ভালো কাজ করবে। ভালো কথা। উনি সেই ইঞ্জেকশনটা নেন। ইঞ্জেকশনটা নিয়ে উনি 3 মাস ভালো ছিলেন। উনি প্রচণ্ড রকম খুশি। ফার্মেসিওয়ালা যিনি ওনাকে খুব প্রেস করতেছেন যে মানে কোনো ডাক্তার ওনার এত উপকার করতে পারে নাই যেটা এই ফার্মেসিওয়ালা করলো। তো এমতো পরিস্থিতিতে 3 মাস পর দেখা গেল ওনার পুরাটা শরীরে এই দাঁতের মতো সমস্যাগুলা একেবারে পুরাটা শরীর জুড়ে দেখা যাওয়া শুরু করলো। তো উনি আমার পুরানো রোগী, অন্যান্য সমস্যার জন্য উনি এসেছিলেন এবং উনি আসলেন এবার এই সমস্যাটা নিয়ে। বললেন যে এই চুলকানিগুলো তো এরকম পুরো পুরো শরীরে হয়ে গেছে। তখন ওনার সাথে কথাবার্তা বলে এই ইঞ্জেকশন দেওয়ার ঘটনাটা জানতে পারলাম। তো ঘটনাটা হয়েছে কি, আসলে স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে প্রথমত দেখা গেল যে এই ইয়েগুলো সাবসাইড করে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন স্টেরয়েডের ইফেক্টটা চলে গেল তখন এটা পুরো শরীরে ছড়িয়ে গেল। তো এই অবস্থাতে ওনাকে চিকিৎসা করা যথেষ্ট রকম ডিফিকাল্ট একটা বিষয়, এবং উনি অলরেডি সব ধরনের অ্যান্টিফাঙ্গাল একটু 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 করে খেয়ে শেষ করে ফেলেছে। সো এটা একটা রেজিস্ট্যান্স কেস হিসাবেই ট্রিট করতে হচ্ছে। এবং এই ধরনের স্টোরি বেশ কিছু পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমি রিসেন্টলি দেখতে পাই, আউটডোরে, চেম্বারে, সব জায়গাতে। এবং আপনারা প্লিজ 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 এই ধরনের ইঞ্জেকশন থেকে নিজেদেরকে সেভ করেন। আপনাদের যে ধরনের চুলকানি, এই ধরনের চুলকানির খুব ভালো সমাধান আছে, কিন্তু চুলকানিটাকে এত কমপ্লিকেটেড করার কিছু নাই। এটার ব্যাপারে সাবধান হওয়ার যথেষ্ট সময় আছে। আরও খারাপ ব্যাপার হচ্ছে এই ইঞ্জেকশনগুলাই কিছু রুগী আছে যারা মাসের পর মাস নিয়ে যাচ্ছে। এতে তাদের হাড় ক্ষয় হচ্ছে, কিডনির সমস্যা হচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে, রাতে ঘুম আসছে না, শরীর ফুলে যাচ্ছে। এবং যখন ইঞ্জেকশনের এফেক্টটা থাকে তখন খুব একটা কিছু মনে হয় না, যখন এফেক্টটা শেষ হয়ে যায় তখন কিন্তু খুব বাজেভাবে জিনিসটা ফ্লেয়ার আপ করে, খুব বাজেভাবে জিনিসটার সাইড এফেক্টগুলো শো করা স্টার্ট করে। সো আপনাদের কাছে অনুরোধ যে প্রপার একজন ডাক্তারের কাছে যান, যিনি এটার ভালো চিকিৎসা করতে পারে এবং এটার সমাধান করুন। আসসালামু আলাইকুম।